ঘাবড়ে যেত, হয়তো জিজ্ঞেস করতো না, বুঝাই গেছে তুমি অভিজ্ঞতা সম্পন্ন। মাশাআল্লাহ, ভবিষ্যতে কোরআনের পথে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তোমাকে কবুল করুক। বারাকাল্লাহু ফিক, হাইয়াকুমুল্লাহ। আমিন আমিন আমিন। আমাদের আজকের মাদানী গ্রুপের শেষ প্রতিযোগী রেদওয়ানুল ইসলাম সাকিব। সাকিবের ইচ্ছা সে বড় হয়ে তার মা বাবাকে সাথে নিয়ে হজে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين. أن اعبد ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم. فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين. قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون. ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون. قال رب إني أعوذ إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون. قال رب ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون. حسبك. صدق الله العظيم. সাদাকাল্লাহুল আযীম। কেমন হলো আমাদের প্রিয় প্রতিযোগীর তেলাওয়াত? শেখ হামিদুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রিদওয়ানুল ইসলাম সাকিব
আমার পক্ষ থেকে তার প্রতি উপদেশ থাকবে, তোমার ইয়াদ আরও বাড়াতে হবে বাবা, এবং মাখরাজ সিফাতগুলো আরও সুন্দর করতে হবে, এবং ওস্তাদের কাছে ভালো করে মশকরে করে পড়া আরও সুন্দর করবো ইনশা আল্লাহ। আল্লাহ তৌফিক দেখ। ধন্যবাদ রিদওয়ানুল ইসলাম সাকিব। প্রিয় দর্শক, এর সাথে শেষ হলো প্রথম রাউন্ডের চতুর্থ গ্রুপের প্রতিযোগিতা। আমরা এবার ফলাফল জানব, তার পূর্বে সকল প্রতিযোগীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন, আমি শুরুতে তাদের নাম ঘোষণা করব। তাদেরকে অনুরোধ করব তাদের নির্ধারিত স্থান থেকে সামনে এসে দাঁড়াবার জন্য। আমি প্রথমেই নাম ঘোষণা করছি, চতুর্থ গ্রুপ থেকে, মাদানী গ্রুপ থেকে বিদায় নিচ্ছেন সাখাওয়াত হোসেন সামি। সামনে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় প্রতিযোগী যাকে আমরা এই পর্ব থেকে হারাচ্ছি, বিদায় নিচ্ছেন, তিনি হচ্ছেন রিদওয়ানুল ইসলাম সাকিব। এই দুজন প্রতিযোগী আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন এবং 4 জন প্রতিযোগী চলে যাবেন সেকেন্ড রাউন্ডে। আজকের যে প্রতিযোগীরা বিদায় নিচ্ছেন তাদের জন্য জলিল জাহান ফাউন্ডেশনের পক্ষ থেকে জলিল জাহান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী তাদের সার্টিফিকেট, ক্রেস্ট এবং পুরস্কার হিসেবে মহামূল্যবান বই প্রদান করবেন। আমি বিনীতভাবে সেটে আমন্ত্রণ জানাবো জলিল জাহান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরীকে সেটে আসার জন্য। আমরা সম্মানিত চেয়ারম্যানের কাছ থেকে কিছু কথা শুনব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এই মাসুম বাচ্চারা সেই প্রত্যন্ত অঞ্চল থেকে, সাতকানিয়া লোহাগড়া থেকে ঢাকায় আসছেন, এটার জন্য বিজয়ী এবং পরাজয়ী, বিজিত দুজনকেই, উভয়কে আমি অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বড় পরিসরে তোমাদেরকে আমরা দেখতে পারবো, এই কামনা করি। সাথে সাথে আমি সবাইকে, দর্শকবৃন্দ সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই যে প্রতিষ্ঠান জলিল জাহান ফাউন্ডেশন, আমার আব্বা আব্দুল জলিল চৌধুরী, আমার আম্মা নুরুজ্জাহান, ওনাদের জন্য যেন আপনারা দোয়া করেন, সেই কামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমরা অনুরোধ করব এই পর্ব থেকে যারা বিদায় নিচ্ছেন, প্রথমে আমি অনুরোধ করছি সাখাওয়াত হোসেন সামি আমাদের সম্মানিত চেয়ারম্যানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। দ্বিতীয় প্রতিযোগী যিনি আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন তিনি হচ্ছেন রিদওয়ানুল ইসলাম সাকিব। তাকে অনুরোধ করছি সম্মানিত চেয়ারম্যানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। দর্শক, শেষ হলো জলিল জাহান ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 2023-এর প্রথম রাউন্ডের চতুর্থ পর্ব। আগামীকাল ঠিক একই সময় ATN বাংলার পর্দায় আমি হাজির হব দ্বিতীয় রাউন্ডে প্রথম পর্বের আয়োজন নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।